সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টির কথা আপনারা অনেকবার জিজ্ঞেস করেন যে আপনি যে পরিচালনা করেন আপনার মহাসচিবের নাম কি বা ভাইস চেয়ারম্যানের নাম কি। সে ব্যাপারেও আমার স্ত্রী ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে দিয়েছেন। আমার সামনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন বাংলাদেশি সেবা পার্টির মহাসচিব মোহাম্মদ নূর নবী কামরুল। ইনি একজন লয়ার প্লাস মোটিভেশনাল স্পিকার, লয়ারদের জন্য বিশেষ করে। তা আমি জার্মান থেকে যখন ইটালিতে আসি, মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন নিয়ে আমাদের যিনি ভাইস চেয়ারম্যান ওনার সাথে আপনারা একটা ভিডিও দেখেছেন। সেই একই সিকোয়েন্সে তিনি যেভাবে বুঝেছেন আর আমাদের মহাসচিব সাহেব যেভাবে বুঝেছেন সেটি নিয়ে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তিনি দিবেন। আর এইভাবে গবেষণা যদি আপনারাও করে কোরআনের মোহাম্মদ এবং রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যদি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে একটা বড় কিছু অ্যাচিভ করলেন। আর আমরা জানি কোরআনের যে 5টি দাবি, যা আমাদের দেশের উলামা সমাজ কখনো বলতে চায় না, যারা ধর্মের উলামা। আর 5টি দাবি আপনারা জানেন। 1 নম্বর দাবি হচ্ছে কোরআন কি বলে, কোরআন মহাসচিব সাহেব ইনি নিজেই বলবেন, কারণ ইনার গবেষণাতেও রয়েছে। এবার ইনার ইন্ট্রোডাকশন একটু ইনার কাছ থেকে শুনি, তারপরে আমরা কন্টিনিউ করব। জি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাংলাদেশি সেবা পার্টির সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাকে যেই বিষয় বলতে বলছেন, কোরআনের 5টা দাবি। কোরআনের 5টা দাবি নিয়ে আমরা বলেছি, ক্রমাগত বলে যাচ্ছি। আর মূলত সারা পৃথিবী জুড়ে এবং সারা জীবন জুড়ে একজন মানুষ যদি কোরআন মান্য করতে চায়, তাহলে তার এই 5টা দাবি মান্য করলে তার সমগ্র জীবনে কোরআন মান্য করা হয়ে যাবে। এর 1 নম্বর দাবিটা হচ্ছে এই কোরআন রবের পক্ষ থেকে আমাদের জন্য নাজিল করা হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। কতটুকু বিশ্বাস করতে হবে? 100% 99 ভাগ যদি কেউ করে কোনো অবস্থাতেই হবে না, ধন্যবাদ। 100% বিশ্বাস করতে হবে। নাম্বার 2, এই কোরআনটা কোরআনের ভাষায় তেলাওয়াত করতে জানতে হবে। এখন কোরআনের যে ভাষা, এই ভাষার আরবদের যে 22 প্রকারের ভাষা, তার সাথে কি আদৌ সম্পর্ক রাখে? না। ধন্যবাদ। 73 নম্বর সূরাতে মুজাম্মিলের মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা অর্ধরাত্রিতে জাগ্রত হয়ে কোরআন শিক্ষার জন্য চেষ্টা সাধনা করো আর কোরআন তেলাওয়াত করো থেমে থেমে আন্তরিকতার সাথে, যতটুকু তুমি বুঝো। ঠিক। আরবি শব্দটা হচ্ছে অরাত্তিল কোরআন তারতিলা। আমাদেরকে বলছে যে তারতিলের সাথে কোরআনের নিজ ভাষায় কোরআনটাকে থেমে থেমে আন্তরিকতার সাথে তেলাওয়াত করার জন্য। তাহলে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় দাবি, কোরআনের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা কোনো আরব্য কান্ট্রির ভাষার সাথে সম্পর্ক নেই। নাম্বার 3, প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজ নিজ মাতৃভাষায় কোরআন অনুশীলন করার জন্য বলা হয়েছে। কোরআন অনুশীলন, কোরআন সম্পর্কে জানা, কোরআন বোঝার জন্য নিজ মাতৃভাষার সাহায্য নিতে বলা হয়েছে। ঠিক। কারণ এই কোরআন আরবি ভাষায় নাজিল হলেও আমার মাতৃভাষায় আমার সামনে উপস্থিত। ঠিক। আমার মাতৃভাষা কখন সৃষ্টি হয়েছে সেটা আমার জানা দরকার নেই, কিন্তু আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমি আমার মাতৃভাষায় কথা শিখেছি, আর আমার মাতৃভাষায় আমার সামনে কোরআনের অনুবাদ উপস্থিত রয়েছে। তাহলে আমি আমার এই মাতৃভাষার কোরআনটা খুঁজে নিয়ে আমি এই কোরআনটাকে অনুশীলন করে আমি জীবনযাপন করতে পারি। এটা হচ্ছে কোরআনের 3 নম্বর দাবি, নিজ মাতৃভাষায় কোরআনটা বোঝার চেষ্টা করা, অনুশীলন করা। 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মোতাবেক জীবন যাপন করা। ঠিক রব যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো মান্য করে কোরআন মোতাবেক জীবন যাপন করা কোরআনের 4 নম্বর দাবি মানুষের প্রতি। 5 নম্বর, কোরআনের প্রচার করা। ঠিক। আর এই কোরআনটা প্রচার করতে হবে আগের 4টা, যে আমি পূর্বে যে 4টা কথা বলেছি। 1 নম্বর হচ্ছে কোরআনটা রবের পক্ষ থেকে মানুষের জন্য পরিপূর্ণভাবে নাজিল হয়েছে, এটাতে 100% বিশ্বাস করতে হবে। কোরআনের নিজ মাতৃভাষায় তেলাওয়াত করতে হবে, আর কোরআন নিজ মাতৃভাষায় বুঝে অনুশীলন অধ্যয়ন করতে হবে। 4, কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে। একজন ব্যক্তি যদি এই 4টা কাজ করে, তাহলে অটোমেটিক্যালি ওই ব্যক্তির জীবন আচরণের দ্বারা শুধুমাত্র কোরআনেরই প্রচার হবে। তাহলে 5টা কাজ একজন ব্যক্তি দ্বারা খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রতিপালন করা হয়েছে।
এবার আপনি প্রশ্ন করতে হ্যাঁ, পারেন। এখন না আমাদের এনার কাছে যে গবেষণা মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন নিয়ে করেছেন, সেটি আমরা ধাপে ধাপে এনার কাছ থেকে জানবো। আল কোরআনে মোহাম্মদ শব্দটা কতবার এসেছে? আল কোরআনে মোহাম্মদ শব্দটা 4 বার এসেছে। আচ্ছা, তাহলে এই 4 বারে কোরআন কি বলছে যে আরব ইতিহাসের একজন ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামুন নাবিয়িন, এটা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়েছে কিনা এবং উনি আরবের কোনো ব্যক্তি কিনা, এটা আপনি জানতে চেয়েছেন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি, এই কোরআনে 4 বার মোহাম্মদ শব্দটা এসেছে। এখন এই কোরআনে যেমন 47 নম্বর সূরা মুহাম্মদ, এর 2 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আমি আয়াতটার বাংলা হ্যাঁ, অনুবাদটা পড়েন। পড়ে দিতে পারি আপনাকে। ওকে। 47 নম্বর সূরা, মুহাম্মদের 2 নম্বর আয়াতটা আমি পড়ছি, বাংলা অনুবাদটা পড়ে দিচ্ছি। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদের কাছে কুরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেই সবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে, আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। ওকে, তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে এখানে নুজিলা আলা মুহাম্মদ এর অর্থ মুহাম্মাদের উপর নাজিল। তো যার উপর নাজিল হয় তিনি মুহাম্মদ, জি তিনি প্রশংসিত। জি, কোনো একজন বিশেষ ব্যক্তি আরব ইতিহাস থেকে হতে পারেন? এই বিষয়টা আমি প্রথমে আপনাকে যে বিষয় দিয়ে বলতে চাই যে এটা কোনো সুনির্দিষ্ট ব্যক্তি হতে পারেন কিনা অথবা উনি আরব্য কোনো ব্যক্তি কিনা, এই উনি সৌদি আরবের তথা আরব্য ভাষাভাষীর কোনো কান্ট্রির একজন সুনির্দিষ্ট মানুষ কিনা, এটা আমাদেরকে প্রথম নির্ধারণ করতে হবে। ঠিক। তাহলে এই নির্ধারণটা করতে গেলে আমরা কোরআনে দেখি যে মুহাম্মদ শব্দটা নিয়ে কথা হচ্ছে। এই মুহাম্মদ শব্দটা কি কোনো ব্যক্তির নাম নাকি তার কর্মগত একটা উপাধি বা চরিত্রগত কর্মের একটা চরিত্রের পদবি? ঠিক, এই বিষয়টা আমাদেরকে নির্ধারণ করতে হবে। যদি এটা কোনো ব্যক্তির নাম হয় তাহলে এটা অবশ্যই কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম, অবশ্যই। আর যদি এটা নাম না হয় তাহলে এটা হচ্ছে একটা পদবি। আর এটা নাম হলে কি সমস্যা হবে, নাম না হয়ে পদবি হলে কি সুবিধা হবে, মানুষদের জন্য কি নির্দেশনা রব দিয়েছে আমরা সেটা বুঝতে পারবো। তাহলে আমি শুরুতেই আপনাকে বলতে চাই, এই কোরআনের মোহাম্মদ শব্দটা উপাধি অথবা নাম, এই বিষয়টাকে আমি বোঝানোর জন্য আমি একটা তথ্য আপনাকে শেয়ার করতে চাই। সেই তথ্যটা হচ্ছে, আমি একজন বাংলাদেশি মানুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি এটাকে বিশ্বাস করি, মানি। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কেন মানি? বাংলাদেশের একটা সরকারের সিস্টেম আছে যেটার নাম হচ্ছে গণতান্ত্রিক সরকার। ঠিক। এই গণতান্ত্রিক সরকারের একটা কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের নামও হচ্ছে বাংলাদেশের সংবিধান। ঠিক। এই বাংলাদেশের সংবিধানের একজন পদবীধারী ব্যক্তির কথা বলা আছে, ওনার নাম হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতি কি কোনো ব্যক্তির নাম? কোনোদিন না। কোনো ব্যক্তির নাম নয়। অসাধারণ এক্সাম্পল। বাংলাদেশ এর জন্ম হয়েছে 1971 সালে, ঠিক। আজকে 2025 সাল। তাহলে এই বাংলাদেশের মানুষদের কর্তৃক, আইন প্রণেতাদের কর্তৃক প্রণীত বাংলাদেশ সংবিধানের একজন রক্ষক, একজন পরিচালক, একজন নীতি নির্ধারক হতে শুরু করে যাই আমরা ওনাকে সংজ্ঞায়িত করি, ওনার পরিচয় হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতি কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম নয়, কিন্তু এই সুনির্দিষ্ট মহামান্য রাষ্ট্রপতি শব্দটা হচ্ছে একজন নাগরিকের, বাংলাদেশের একজন নাগরিকের উপাধি। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা সিস্টেম আছে, প্রশাসনিক, জুডিশিয়াল হইতে শুরু করে গভর্নমেন্টের একটা অনেকগুলো সংস্থা মিলে গিয়েছে, সরকারের একটা সিস্টেমের মাধ্যমে এই দেশটা চলে। তো এই সিস্টেমে চলতে গিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে যোগ্যতম ব্যক্তিটাকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ প্রদান করেন একটা নির্ধারিত সময়ের জন্য।
মহামান্য রাষ্ট্রপতি তিনার যোগ্যতা বলে সরকার কর্তৃক নিযুক্ত হয়ে রাষ্ট্রপতির চেয়ারের আসন লাভ করেন। ঠিক। ইনার নাম একাধিক 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 হতে পারে, উনি কোনো নির্দিষ্ট ব্যক্তি না। মহামান্য রাষ্ট্রপতি যদি একজন নির্দিষ্ট ব্যক্তি হতেন তাহলে বাংলাদেশে উনি মৃত্যুবরণ করার পরে আর কোনো মহামান্য রাষ্ট্রপতি হওয়ার সুযোগ ছিল না। অসাধারণ। তাহলে মহামান্য রাষ্ট্রপতি শব্দটা হচ্ছে এটা উপাধি এবং চলমান। হ্যাঁ, চলমান এটা। কারণ ইনি মারা গেলে এরপরে বাংলাদেশে যারা জীবিত আছে ওই জীবিত মানুষদেরকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে যোগ্যতার ভিত্তিতে বসানো হয়। অসাধারণ। ইনি মারা গেলে পরবর্তী আরেকজন এসে যোগ্যতম ব্যক্তিকে সরকার ব্যবস্থা এইটাকে বসাবে। আপনি ৩ নম্বর সূরার ১৪৪ নম্বর আয়াতের দৃষ্টিতে বলতে চাচ্ছেন? জি জি, আমি আরেকটু যোগ করে দিয়ে আপনার ওই আয়াতের দৃষ্টিতে বলছি, আমার যোগটা আমি তাহলে ওই একটা পড়িনি, আপনি পরে কন্টিনিউ করেন। জি জি জি। এখানে ৩ নম্বর সূরা আল ইমরানের ১৪৪ আয়াতে বলা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন বার্তাবাহক, তা ব্যতীত অন্য কিছু নয়। মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছু ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তাহলে বোঝা গেল আপনি যে উদাহরণটা দিয়েছেন চমৎকার। যদি এটা চলমান না হয় আর অতীতের একজন ব্যক্তির নামে হয় তাহলে বাংলাদেশের যিনি দেশ প্রধান হবেন উনি মৃত্যুবরণ করলেও তাহলে ওই চেয়ারে ওনাকে বসাতে হবে। মৃত্যুবরণ করার পরে কোনো সুযোগ নেই মৃত ব্যক্তিকে চেয়ারে বসিয়ে রাখা। ঠিক আছে। তাহলে আমি এটার সাথে যে বিষয়টা আপনাকে রিলেট করতে চাই, এই কোরআনটা হচ্ছে রবের পক্ষ থেকে নাজিলকৃত মানুষদের জন্য সংবিধান হিসেবে দেওয়া হয়েছে। মানুষদের জন্য রবের পক্ষ থেকে এই সংবিধানটা দেওয়া হচ্ছে চলমান সারা জীবনের। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকের জন্য এটা হচ্ছে রবের পক্ষ থেকে দেওয়া সংবিধান। এই সংবিধানে একজন ব্যক্তিকে মোহাম্মদ নামে পরিচয় করানো হচ্ছে, মোহাম্মদ উপাধি পরিচয় করানো হচ্ছে। তাহলে এই সংবিধানের মোহাম্মদ কে হবে, যোগ্যতার মাপকাঠিটা কি, কেন তিনি ব্যক্তি হবেন না সে বিষয়টা আমি বলতে চাই। তা হচ্ছে এরকম, যিনাকে রবের পক্ষ থেকে এই সংবিধান রবের পক্ষ থেকে নাজিলকৃত, আর এই সংবিধানে তিনি একজন চলমান উপাধির নাম বলতেছে। এই উপাধি অর্জন করতে কোন ব্যক্তি অর্জন করতে পারতেছে? এই মোহাম্মদ উপাধিটা অর্জন করবে এই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের ৬৩৪৮টি আয়াত তার জীবনে ব্যক্তিগত পর্যায় থেকে কমপ্লাই করবে। ৬৩৪৮ আয়াত, দ্যাট মিন আমি আপনাকে এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করতেছি। এই কোরআনের মধ্যে ৬৩৪৮টি আয়াত রয়েছে ১১৪টি সূরার মধ্যে। এই ৬৩৪৮টি আয়াত একজন ব্যক্তি তার নিজের জীবদ্দশায় যদি নিজের পক্ষ থেকে কমপ্লাই করতে পারে, প্রতিপালন করতে পারে, ওই ব্যক্তিটাকে রব মুহাম্মদের উপাধি দিচ্ছে। কিভাবে? যেমন একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের, মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের একজন রাষ্ট্রনায়ক, ইনি কিন্তু যে কোনো সামান্য যোগ্যতা নিয়ে রাষ্ট্রপতি নিযুক্ত হতে পারেন না। তো এই মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত হতে গেলে উনাকে কতটুকু যোগ্যতা হওয়া লাগে? উনাকে দেশের সর্বোচ্চ যোগ্য ব্যক্তি হওয়া লাগে। তো রব যেই কনস্টিটিউশন আমাদের জন্য নাজিল করেছেন, এই কনস্টিটিউশনের ৬৩৪৮টি আয়াত যেই ব্যক্তি তার জীবনে নিজের ব্যক্তিগত পর্যায় থেকে কমপ্লাই করবে, রব তিনাকে ডাইরেক্টলি ওই উপাধিতে বসাচ্ছেন যে ইউ আর দ্য মোহাম্মদ। তাহলে মোহাম্মদ আমরা কি এই এর সাপোর্টে আপনি কি ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াত বলতে চাচ্ছেন? হ্যাঁ, এর সাপোর্টে আমি ৩৩ নম্বর সূরার ৪০ নম্বর আয়াতটাতে যেই কথাটা বলছি, বাংলা অর্থটা যদি আমি এটা আরবি বাংলা পড়ে দিচ্ছি আপনার। জি জি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তাহলে আপনার এই যে উদাহরণ, এই উদাহরণ থেকে বুঝলাম
যে এই উপাধিটা হচ্ছে চলমান, যদি কেউ আয়াত প্রচার করে তাহলে সে প্রশংসিত হবে মোহাম্মদ হয়ে জি, আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে প্লাস সে রসুল্লাহ হবে আল্লাহ তাআলার রাসূলুল্লাহ, দৃষ্টিতে, আল্লাহর রসুল্লাহ বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তাবাহক। জি এবং যত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 19 জন নবী রয়েছে বিশেষ খবরদাতা, সেগুলির সিল মোহর হবে। জি তাহলে এটা বোঝা গেল আপনার এই যে দুটো বিশেষ উদাহরণ দিলেন, তাতে বোঝা গেল যে এটি কোনো ব্যক্তি যে কিনা দুনিয়াতে কখনো এসেছিল এবং মারা গেছে তা না, জি, এটা চলমান। এটা চলমান থাকবে। আচ্ছা, এখন আপনি এই যে শুরুতে বললেন যে কোরআনের 5টি দাবি, এই 5টি দাবি যদি কেউ নিজ জীবনে ফুলফিল করতে পারে তাহলে সে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্রের উপর আসতে পারে কিনা? পারবে ইনশাআল্লাহ। আর যদি 5টি দাবির দেখা গেল 4টে জানে একটা জানলো না, বা 3টে জানে 2টো জানলো না, তাহলে সে কি 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী হতে পারবে? সঙ্গী সাথী হতে পারবে। তাহলে আমি ওই সূরার দুটো লাইন পড়ে দিই যে আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তাই তো? জি, আমি মোহাম্মদের বিষয়টাতে আরো একটু কথা বলতে চাই। হ্যাঁ। এই 33 নং সূরার 40 নম্বর আয়াত অনুসারে, ওকে। এই 33 নং সূরার 40 নম্বর আয়াতটাতে যে কথাটা বলা হচ্ছে যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের দাদা বাবা কিংবা পরনানা নয়, অর্থাৎ কোনো মানুষের পূর্বপুরুষ নয়, এই মর্মে দাবি করা হচ্ছে, অথবা উনার কোনো পরবর্তী বংশ নিয়ে তো জেনারেশন কথা বংশ বলছে। নিয়ে কোনো কথা হচ্ছে না। কারণ- কারণ হুম, মহামান্য রাষ্ট্রপতি উনি হচ্ছে একটা উপাধি। ঠিক। এই মহামান্য রাষ্ট্রপতি কারো বাবা দাদা কিংবা নানা নয়, কারণ মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে একাধিক ব্যক্তি বসতে থাকেন, উনাদের নাম ভিন্ন ভিন্ন, বাবার নাম ভিন্ন ভিন্ন, বংশ পরিচয় ভিন্ন ভিন্ন, এবং উনারা বাংলাদেশের বিভিন্ন জেলার আলাদা আলাদা মানুষ। তাহলে এই অসাধারণ। মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো কনস্ট্যান্ট ব্যক্তি হতো অথবা কারোর নাম হতো, হুম, তাহলে উনাকে উনার পরবর্তী ওয়ারিশ থাকতো, ছেলে সন্তান পরবর্তী জেনারেশন থাকতো, অথবা উনার পূর্বপুরুষ বাবা দাদা নানা এরা থাকতো। হুম, তাহলে মহামান্য রাষ্ট্রপতিরা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুসারে একটা উপাধি, আর কোরআনের কনস্টিটিউশনের রব মোহাম্মদুর রাসূলুল্লাহ এই এটাকে একটা উপাধি হিসেবে দিচ্ছে। তাহলে কেন এই উপাধি দিচ্ছে? এটা হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ। অসাধারণ। তাহলে এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত, এই প্রশংসিত শব্দটা বাংলা, যার আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ। তাহলে কখন মানুষ প্রশংসিত হয়? একটা কাজের যেই ছাত্রটা ক্লাসের ফার্স্ট বয় হয় সে প্রশংসিত। একটা ক্লাসে 50 জন ছাত্রের মধ্যে পরীক্ষায় 40 জন ছাত্র পাশ করলো, এই 40 জনের যিনি 40 নাম্বার হয়েছেন ক্রমিকে তিনিও পাস, আবার যিনি 1 নাম্বার হয়েছেন তিনিও পাস। তাহলে সকলের স্ট্যাটাস হচ্ছে পাস, কৃতকার্য ছাত্র। হুম, কিন্তু 1 নাম্বার হচ্ছে ক্যাপ্টেন, ঠিক। ক্যাপ্টেনের মূল্য অনেক বেশি। 40 নাম্বার ক্রমিকে ছাত্র পাস করছে, সে কিন্তু ক্যাপ্টেন না। হুম, তাহলে এই প্রশংসিত মুহাম্মদ আয়াত প্রচারের কারণে। অসাধারণ। আয়াত প্রচার করবেন কিভাবে? আয়াত প্রচার করবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জীবনে 6348টা আয়াতে নিজে প্রতিপালন করেন এবং প্রতিপালনের মাধ্যমে দিয়ে এটাকে মান্য করেন। আর এই 6348টা আয়াত যখন কোনো ব্যক্তি কর্তৃক পরিপূর্ণভাবে মান্য করা হয়, তিনি ক্লাসের পাশ করা ছাত্রদের মধ্যে ফার্স্ট বয়, আর ফার্স্ট বয়ের উপাধি হচ্ছে ক্যাপ্টেন। এইটা হচ্ছে প্রশংসিত উপাধি, তাকে ক্যাপ্টেন বলা হয়, তাকে ক্যাপ্টেন হিসেবে উপাধি দেওয়া হয়। ক্যাপ্টেন একটা উপাধি, ক্যাপ্টেন একটা উপাধি, এই ক্যাপ্টেন ক্যাপ্টেন ওই ছাত্রটার নাম নয়। তাহলে প্রত্যেক ক্লাসের যে প্রধান হবে সে ক্যাপ্টেন, ক্যাপ্টেন হবে, আর ক্যাপ্টেন এটা হবে। চেঞ্জ হতে থাকবে, এটা- কিন্তু ক্যাপ্টেনের জায়গায় ক্যাপ্টেন আজীবন ক্যাপ্টেন হিসেবে একটা নাম থাকবে। ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে ক্যাপ্টেন হিসেবে একজন ছাত্র গণ্য হবে, এবং এটা সারা জীবন ভর প্রতিটা বছর প্রতি ক্লাসে পরবর্তী জেনারেশনের নিচের ক্লাসের ছাত্রটাই উত্তীর্ণ হবে, পরীক্ষা দেবে, পরের ক্লাসে যে ফার্স্ট হবে সে ক্যাপ্টেন হবে। তাইলে ইনি হচ্ছেন প্রশংসিত,
মুহাম্মদ, এই মুহাম্মদটা হচ্ছে ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন কেন? ক্যাপ্টেন হচ্ছে ফার্স্ট বয়। ঠিক। ফার্স্ট বয় কেন? ফার্স্ট বয় হচ্ছে সেই ক্লাসে ফার্স্ট মার্ক সবচেয়ে বেশি, পেয়েছে। আর মুহাম্মদ কেন? মুহাম্মদ হচ্ছে পাঁচটি দাবি। উনার জীবদ্দশায় 5টি দাবি প্রতিপালনের মাধ্যম দিয়ে 6348টি আয়াত ব্যক্তি জীবনে কমপ্লাই করে। ঠিক। কমপ্লাই মানে উনি পরিপালন করে। আর যে ছাত্র পুরো হোল সিলেবাস পরিপালন করে সেই ক্যাপ্টেন হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রশংসা দেবে সেই ব্যক্তিটাকে মোহাম্মদ নামে, মোহাম্মদ উপাধিতে, যিনি 6348 আয়াত তার নিজের ব্যক্তিগত অবস্থা থেকে প্রতিপালন করতে পারবে তাহলে এই পরিপূর্ণভাবে। সিস্টেমটা আমরা যদি 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন যে এই গ্রন্থের পূর্বে কোনো লিখিত গ্রন্থ ছিল না। তো জি। দুনিয়ার শুরু দিন থেকে তাহলে এই সিস্টেমটা চলে আসছে। হ্যাঁ, দুনিয়ার শুরুর দিন থেকেই রবের ঘোষণা মতে, কোরআনের ঘোষণা মতে, আয়াতের ঘোষণা মতে এই কোরআন পৃথিবীর শুরুর দিন থেকে, এবং এই কোরআনের সিস্টেম পৃথিবীর শুরুর দিন থেকে। কারণ রব আমাদেরকে স্পষ্টতই বলছে যে এই কোরআনের পূর্বে আর কোন গ্রন্থ থাকলে তোমরা এনে দেখাও। পারবে না, তাহলে আমরা তো পারবো না, রব এই যাবৎ নিজেই পারেনি কেউ। হ্যাঁ। তাহলে আমরা যে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলছেন যে আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতর তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। জি। তো এখন এই চলমান আজকে 900 কোটি মানুষ, এর ভিতরে আপনার সেই উদাহরণের হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সেই ব্যক্তি আমরা খুঁজে পাই। আমরা যদি আমাদের মাতৃভাষায় তলাশ করি তাহলে 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে খুঁজে পাই যে তিনি কি করবেন, যিনি কি বলে বেশি নম্বর নিয়ে এই 5টি দাবি ফুলফিল করে যখন তিনি তার জীবনকে কাটাবেন, আমরা তাকে বুঝবো যে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্রকে ধারণ করতে পেরেছেন। এক্স্যাক্টলি। এবং এই উপাধিটা আমরা দেব না, এটা রবের পক্ষ থেকে ডিক্লেয়ার করা কোরআনে। আমি এই বিষয়ে আপনাকে আরেকটু তথ্য দিতে চাই। ওকে। আপনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এই বিষয়টা নিয়ে, এই খাতামান নাবিয়িন বিষয়টা নিয়ে আমাদেরকে কোরআন কি মেসেজ দেয়। এই খাতামান নাবিয়িনের বিষয়ে আমি আপনাকে যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলতে চাই। এই খাতামান নাবিয়িন হচ্ছেন মুহাম্মদ উপাধির ব্যক্তিটাকে বলা হচ্ছে খাতামান নাবিয়িন। তাহলে মুহাম্মদ উপাধির জায়গায় কে আসতেছেন? যিনি 6348টি আয়াত নিজের জীবন থেকে কমপ্লাই করে, তিনি মুহাম্মদের জায়গায় আসতেছেন। তো দেখেন, যিনি তার ব্যক্তিগত পর্যায় থেকে 6348টি আয়াত মান্য করেন, মানে রবের অর্ডার নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তিনার কাছে আপনি যদি ধর্মীয় বিধান হিসাবে কোরআন বহির্ভূত কোনো বিষয় এনে তার কাছে আসে বলেন যে এটা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা মান্য করেন, তখন উনি এটাকে ক্যান্সেল করে দেবে, এটাই তো সত্য, ডিলিট করে দেবে। আর উনি সত্যায়িত করে কখন? যখন 6348টি আয়াতের কোনো না কোনো আয়াতের সাথে আপনার বলা বক্তব্য অথবা দাবিটা মিলে যায়, তখন তিনি সত্যায়িত করে। আর উনি সত্যায়িত করেন বিদায় ওনার নাম হচ্ছে খাতামান নাবিয়িন। অসাধারণ। এই খাতামান নাবিয়িনটা বোঝানোর জন্য আমি আরেকটু বলি, আমাদের দেশে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে চাকরিজীবী হিসেবে যুক্ত হতে গেলে আমাদেরকে বলে যে চাকরির শর্তের মধ্যে একটা কথা লেখা থাকে যে একজন ফার্স্ট ক্লাস বিসিএস গ্যাজেটেড অফিসার কর্তৃক কাগজপত্রগুলো সত্যায়িত করে নিয়ে জমা দিতে হবে। ঠিক। তো এটার কারণটা হচ্ছে একজন গ্যাজেটেড অফিসার অথবা ফার্স্ট ক্লাস বিসিএস অফিসার, উনি অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে সরকার উনাকে যে দায়িত্বে বসিয়েছেন, উনাকে দিয়ে যখন আমি আমার কাগজপত্র সত্যায়িত করাবো, আর আমার এই কাগজপত্র সত্যায়িত করানো লাগবে কোত্থেকে? আমার যে অরিজিনাল সার্টিফিকেট আমি অর্জন করেছি লেখাপড়া করে, এই সার্টিফিকেট গুলো আমি নিয়ে ওই বিসিএস অফিসারের সামনে অরিজিনাল কপিটা রাখবো এবং ফটোকপি রাখবো। তো উনি দুটার মধ্যে যাচাই করবেন, যাচাই করে এসে তখন দেখবেন যে হুবহু মিল আছে, কোথাও কোনো ঘষা মাজা নেই অথবা লেখা দুই রকম নেই, তখন তিনি আমার এই ফটোকপিটাকে অ্যাটাস্টেড করবেন, সত্যায়িত করবেন। এই সত্যায়িত দ্যাট মিন আমার এই ফটোকপিটা আমার অরিজিনাল কপির সাথে হুবহু মিল আছে। তখন আমি যে জায়গায় চাকরি লাভের জন্য আবেদন দেব, তাদের কাছে আমি যখন এই পেপারসটা দেব, তারা আমার এই পেপারসটাকে অ্যাকসেপ্ট করবে এই মর্মে যেটা অরিজিনাল কপির হুবহু।
এখন এই খাতামুন নাবিন যে মোহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামুন নাবিন, তিনি কি করেন? তিনি করেন আমাদের জীবনের বিধান হিসাবে, ধর্মীয় বিধান হিসাবে আমরা যে কাজগুলা করি, হুম। আমরা জীবনের যত কাজ ধর্মীয় বিধান হিসাবে করি, সেই কাজগুলোর মধ্যে যেই কথাগুলো কোরআন এই মতে কোরআনের মধ্যে 6348 আয়াতে লিপিবদ্ধ আছে, সেগুলো হলে তিনি সত্যায়িত করেন। মানে ওকে, ওই মতে অ্যাপ্লাই হলে This is সেটা verified. ওকে। আর যদি আমি এমন কিছু দাবি করি যে এটা রবের বিধান, এটা আমাদেরকে পালন করতে হবে, আমি আমার সন্তানদেরকে বলি, স্ত্রীকে বলি, বাবা মাকে বলি, অথবা আমি যদি শিক্ষক হই আমি আমার ছাত্রদেরকে এইসব কথা বলি, যেই কথাটা এই কোরআনের মধ্যে এক্সিস্ট নয়, সেগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ অখাতামান নাবিন কর্তৃক স্বীকৃত নয়, সত্যায়িত নয়। আর এই সত্যায়িত না হওয়ার কাজটা কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে তিনি, ওনার দ্বারা যদি ওখানে দেখা সত্যায়িত, যদি আমরা এইভাবে নিই, জি, একটা টিক মার্ক দিয়ে দিলেন হ্যাঁ, সত্যায়িত, সঠিক, আর একটা ক্রস মার্ক দিয়ে দিলেন, হ্যাঁ, তাহলে এটা এটা হচ্ছে- ক্রসের সত্যায়িত। এটা মানে টোটালি অরিজিনালের সাথে মিললে এটা সত্যায়িত ঠিক করা আছে। হবে না। তাহলে অরিজিনাল হচ্ছে 6348 আয়াত। কিসের অরিজিনাল? রবের পক্ষ থেকে নাজিলকৃত আমাদের কনস্টিটিউশন, রবের বিধান, আমরা যা মান্য করব। এর বাইরে কোনো এর বাইরের কোনো এটা বিধান, অবশ্য কোনো আপনি কথা, কোরআনের 5টা দাবির সাথে প্রথমে বলছিলেন যে জি 99% যদি কেউ বিশ্বাস করে চলবে না। জি, অসাধারণ। 99% বিশ্বাস করলেও চলবে না। আর মহামান্য রাষ্ট্রপতি অথবা একজন বিসিএস অফিসার কোনো অবস্থাতেই, মানে কোনো অবস্থাতেই এনি হাউ একটা গড়মিল কাগজ, অরিজিনালের সাথে গড়মিল সেটা কাগজকে সত্যায়িত হবে না। ন্যূনতম ভাবে সত্যায়িত করবে না। আর এই কাজটার নামই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান ও নবীন। খাতামান নবীন। তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামান নবীন যদি একজন ব্যক্তি হয়, কোন নির্দিষ্ট ব্যক্তি হয়, তাহলে তিনি যদি মরে যান তাহলে সত্যায়িত কে করবে? অসাধারণ। তাহলে সত্যায়িত করার লোক থাকবে না। না, আর সত্যায়িত করার লোক না থাকলে যত ধরনের এই জাল কাগজপত্র আছে, মূল কপির সাথে অমিল যত কাগজপত্র আছে, সেই সকল কাগজপত্র নিয়ে কি হবে? সরকারি দপ্তরে গিয়ে বসাবে, বসালে সরকার তখন সেগুলো দিয়ে চাকরি দেবে যাদের একজনেরও সার্টিফিকেট সঠিক নয়। তাহলে এই কাজ কি কোনো বিসিএস অফিসার করবে? না। তাহলে বিসিএস অফিসারের কাজটা হচ্ছে অরিজিনাল পেপারকে সত্যায়িত করা। অখাতামান নাবিনের কাজই হচ্ছে মোহাম্মদ কোরআনের 6348 আয়াতটাকে জীবন বিধান হিসেবে মানুষকে শিক্ষা দেওয়া। আর এই কাজ যিনি করেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামান নাবিনের কাজ করে চলেছেন। ঠিক আছে, এটাই তাহলে হচ্ছে আমাদের কথা। দর্শক এবং শ্রোতা, আপনারা আমাদের ভাইস চেয়ারম্যানের ভাষণও শুনেছেন এবং ওনার গবেষণা একদিক থেকে, আর আমাদের মহাসচিব সাহেবের গবেষণা একদিক থেকে। নিতান্তই ইনার যে যুক্তিটা, আমি এই মুহূর্তে ঢাকা শহরে ওনার কি বলে আল কোরআন একাডেমি বাংলাদেশের এবং ওয়ার্ল্ড বাংলা প্রকাশনীর যে কাব্যকোষ ভবন, 7ম তলা 9 নম্বর কক্ষ, কাওরান বাজার, সেখানেই বসে আছি। যদিও আগামীকাল আমি আবার চলে যাব। তো আপনারা ইনার গবেষণাটা বাংলাদেশি হয়ে যে সুন্দরভাবে ইনি বুঝালেন, তাতে আমার মনে হয় না যে আরো অনেক আয়াত আপনাদের দরকার। আর সত্যায়িত নিয়ে আপনাদের এত সুন্দরভাবে বুঝালেন বিসিএস ক্যাডারের মাধ্যম দিয়ে। আমরা যখন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা কিছু বলছে আমি খুব ভালো করেই জানি, তবে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দাও। তা আপনারা মাতৃভাষায় আমরা কি করলাম, 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের দৃষ্টিতে ইনার যে উপস্থাপনা আর যে উদাহরণ, এই উদাহরণের থেকে আর কোনো উদাহরণ আপনাদের দরকার এরকম আমি আর মনে করি না। আর এই উদাহরণ যখন আপনারা বুঝে যাবেন, তখন বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন একজন এমন উপাধির ধারক এবং বাহক যে কিনা চলমান এবং সর্বযুগে জীবিত। বলেন। আরো একটা কথা আমি অ্যাড করি। একটা আয়াতে আপনি পড়েছেন, যদি মোহাম্মদ মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয় অথবা স্থানান্তরিত হয়ে যান তিনি,
তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে? তাহলে মোহাম্মদ যদি মৃত্যুবরণ করে, আমি পিঠ ফিরে চলে গেলে তাহলে তো আমি বঞ্চিত হব। তাহলে মোহাম্মদ মৃত্যুবরণ করতেছে। মোহাম্মদ কি করতেছে? মৃত্যুবরণ করতেছে। তাহলে মোহাম্মদ যদি উপাধি না হয়, তাহলে আমি পরবর্তীতে আমার যেই বার্তাবাহক, আমার সেই বার্তাবাহক তো মরে গেছে। তাহলে এটা যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি হয়ে যায়, তখন আমার জন্য আর এই আয়াতের সঠিকতা থাকবে না। এই আয়াতে বলছে যে আমি পিঠ ফিরে চলে যাব না। আমি কোথায় থাকবো? আমি চলমান মোহাম্মদের সাথে যেতে হবে। এটা আমি একটা এক্সাম্পল দিতে চাই। আমি একজন লয়ার, ঠিক। আমি লয়ার হওয়ার কারণে আমার কাছে একজন ক্লায়েন্ট আসছে, ঠিক। এই ক্লায়েন্ট আসছে আমার কাছে। আমি অনেক ভালো মানের একজন লয়ার, আমার প্রচারণা আছে। এই প্রচারণার কারণে একজন ব্যক্তি শুনছে আমার নাম, শুনে আমার কাছে একটা মামলা নিয়ে আসছে। আমি ওনার মামলাটা চালানোর একটা পর্যায়ে আমি মৃত্যুবরণ করলাম। এখন এই ব্যক্তি, আমি মৃত্যুবরণ করছি, আমি ভালো লয়ার অথবা আমি খুব নিষ্ঠার সাথে সত্য কথা বলে উনার মামলাটা করে দিছি। এখন মামলা তো মাঝপথে, ঠিক। আমি মারা গেলে উনি রাগ ক্ষোভে যে আমার ভালো লয়ার মরে গেছে, আমি আর কোনো লয়ার কাছে যাব না, মামলা আমার আর দরকার নেই। তাহলে উনি কি ক্ষতিগ্রস্ত হবে না উনি এই উপকার পাবেন? উনার কর্তব্য হচ্ছে, উনার লয়ার মৃত্যুবরণ করার কারণে উনি আরেকজন ভালো মানের লয়ারের কাছে যেতে হবে। তা না হলে উনি কোনোদিন কি করতে পারবে না, বেনিফিটেড হতে পারবে না, মামলায় ডিগ্রি পাবে না। তাহলে আমাদের মোহাম্মদ হচ্ছে যে, মোহাম্মদ যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি হয়ে যায় আর তিনি একক ব্যক্তি হয়ে যায়, তাহলে মরে গেলে এই মোহাম্মদ উপাধির যেই আমাদের জীবনের প্রয়োজনীয়তা, সেই বিষয়টা স্টপ হয়ে যাবে। আর এই বিষয়টা স্টপ হয়ে গেলে আমরা কোথায় যাব? আমরা তো পরবর্তী কোনো মোহাম্মদ উপাধির ব্যক্তির সৃষ্টি হবে না, তাহলে আমরা পাবো না। কারণ আমার নাম কিন্তু লয়ার না, আমার পদবি লয়ার। আমার পূর্বে পৃথিবীতে বহু লয়ার বার কাউন্সিলের সনদ পেয়ে লয়ার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে জীবন যাপন করে, পেশা পরিচালনা করে মৃত্যুবরণ করে চলে গেছেন। আমি এখন বর্তমানে আছি। ভবিষ্যতে আমাদের সন্তানদের মধ্য থেকে পরবর্তী জেনারেশনের যারা ল পাস করবে এবং বার কাউন্সিলের মেম্বার হবে, তারা প্রত্যেকেই লয়ার হবে। এই লয়ারটা কারো কোনো ব্যক্তিগত পদবি নয়। এই লয়ার পদবিটার কোনো ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, এটার কোনো পূর্বপুরুষ নাই, পরবর্তী জেনারেশন নাই। তাহলে এই মুহাম্মদ অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে রবের পক্ষ থেকে একজন ব্যক্তির কর্মগত অথবা একজন ব্যক্তির রবের আদেশ মান্যতার সর্বোচ্চ উপাধি, পদবি। যেমন মহামান্য রাষ্ট্রপতিটা হচ্ছে বাংলাদেশে বিরাজমান সকল নাগরিকের উপরের গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতার কারণে ওনাকে রাষ্ট্রপতি করা হয়েছে। আর আমাকে লয়ার নিযুক্ত করা হয়েছে, আমি পরীক্ষা দিয়ে পাশ করছি। আমি মরে গেলে অন্য লয়ারকে হায়ার করে আমার কাজ করতে হবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সেই উপাধি যিনি আমাদেরকে তিনার যোগ্যতা দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করে আমাদেরকে কোরআনের উপদেশ দেবেন, কোরআনের আদেশ দেবেন, এবং কোরআন বহির্ভূত কোনো কাজের সাথে আমরা যুক্ত হয়ে গেলে উনি আমাদের বাতিল কর্মগুলোকে বাতিল করে কোরআনের ৬৩৪৮টা আয়াতকে সত্যায়িত করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি অর্জন করবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা খুব সুন্দর করে আশা করি বুঝেছেন। আর ৫ নম্বর সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াত মতে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা আপনারা জানেন, এটা চলমান কি বলে উপাধি। তাহলে বোঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এই যে ৩টি উপাধি একটি আয়াতে, এই ৩টি উপাধি কারোর পুরুষ যারা, তাদের বাবা দাদা নানা পরনানা না। একটি হচ্ছে মুহাম্মদ, একটি হচ্ছে রসুল, আর একটি হচ্ছে খাতামান নাবিয়িন। এখন যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে অন্য কোথা থেকে দেখা গেল ইম্পোর্ট করে তাকে মেনে চলেছেন, আমাদের এই মহাসচিব সাহেব যে আয়াতগুলি মানে তুলে ধরলেন বা আমি যে উদ্ধৃতিগুলো দিলাম, এগুলি নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করবেন, গবেষণা করবেন। আর মনে রাখবেন, ক্যাপ্টেন যেমন একটি উপাধি, সেটি অর্জন করতে হয়। তিনি লয়ার, উকিল একটা উপাধি, সেটি অর্জন করতে হয়। চাষি একটা উপাধি, মুনাফিক একটা উপাধি, কাফের একটা উপাধি,
তারপরে ফাসিক একটি উপাধি, জালিম একটি উপাধি, কাজিব একটি উপাধি, সাদিক একটি উপাধি। এই উপাধি চরিত্রগুলো আপনার সন্তানের নাম যদি আপনি ইঞ্জিনিয়ার রাখেন আর সে যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে তাহলে যে অবস্থা হবে, তদ্রূপ আপনি মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কোরআন মতে যাকে আল্লাহ তাআলা সত্যায়িত করেছেন আর যে বাকি সব জিনিসকে সত্যায়িত করছে, একটি টিক মার্ক দিচ্ছেন আর একটি ক্রস লাগাচ্ছেন। এই মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে কোনো ব্যক্তি নামক মোহাম্মদকে যদি আপনি আমি মানি তাহলে অবশ্যই পথভ্রষ্ট হব এবং আমাদেরকে ক্রস লাগিয়ে দেওয়া হবে। সর্বশেষ এনার কাছ থেকে আরো 1 মিনিট জানি, তারপরে আপনাদের সকলকে ধন্যবাদ। বলেন। আচ্ছা, এই যে আপনি কতগুলো উপাধির কথা বলছিলেন, জালেম, ফাসিক, কাফের, মুনাফিক, কাজিব, আরো বিশেষ কয়েকটা বলেছেন, এগুলা কাফের কোন সুনির্দিষ্ট ব্যক্তি নয়। তাহলে আপনি একজন কাফেরকে মেরে ফেললে অথবা একজন কাফের সুনির্দিষ্ট হয়ে গেলে আমরা সবাই কিন্তু বেঁচে গেলাম। মুনাফিক একজন সুনির্দিষ্ট ব্যক্তি না, এগুলো হচ্ছে উপাধি। যেই ব্যক্তি রবের বিধানের সাথে অন্য বিধান সংযুক্ত করে তাকে বলা হচ্ছে মুশরিক। যে ব্যক্তি রবের এই বিধানটাকে অস্বীকার করা হচ্ছে, রব তাকে বলতেছে সে কাফের, রব বলতেছে আমি না, মানুষ বলতে পারতেছে না, রবের পক্ষ থেকে ঘোষিত সে কাফের। আবার যে ব্যক্তি 6348টি আয়াত সম্পূর্ণভাবে তার ব্যক্তি জীবনে কমপ্লাই করে সে হচ্ছে মোহাম্মদ। তাহলে এই কাফের, মুশরিক, কাজিব, মুনাফিক, এই পদবিগুলা যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি না হয় তাহলে কোরআনে উল্লেখিত মোহাম্মদ শব্দটিকে কেন একজন মাত্র ব্যক্তিতে পরিণত করা হবে? আর একজন মাত্র ব্যক্তিতে পরিণত করে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে, আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। কোরআন আমাদেরকে আমাদের সেই কোরআনের 5টি দাবির উপরে আসলে আমরা আমাদের মুহাম্মদের উপাধিটা চিনতে পারবো। আর মুহাম্মদের উপাধি চিনলে আমরা মুহাম্মদের বার্তা গ্রহণ করতে পারবো। আর মুহাম্মদের বার্তা হচ্ছে কোরআনের বার্তা। সেই কোরআনের 5টা দাবির মধ্যেই রয়েছে কোরআনের প্রচার, কোরআন পড়া, কোরআন মাতৃভাষায় বোঝা, কোরআন বিশ্বাস করা। তাহলে আলটিমেটলি মুহাম্মদের সাথে কোরআনের 5টি দাবির সাথে পরিপূর্ণভাবে ওতপ্রোতভাবে কার্যক্রমের মিল রয়েছে এবং কার্যকারিতা রয়েছে পরিপূর্ণভাবে। এটি হচ্ছে আমার অবজারভেশন। আমি আপনাকে এবং আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের প্রতি রইল আশা করি সালাম। আমরা 18 কোটি বাংলাদেশি ভাই বোন প্লাস 40 কোটি বাংলা ভাষাভাষী যারা আমরা রয়েছি, যারা আপনারা দর্শক এবং শ্রোতা রয়েছেন, একটু গবেষণা করলে আপনারা সত্য মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িন কোরআনের মাধ্যম দিয়ে বুঝে যাবেন। আর মিথ্যা যারা রয়েছে ইনশাল্লাহ তাও আপনারা বুঝতে পারবেন। সকলকে ধন্যবাদ।